মানুষের ইফিসিয়েন্সি মানুষকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। যার যেরকম ইফিসিয়েন্সি ঠিক সেরকমভাবেই মানুষের সাফল্য হয়। আমি এইটুকু বোঝাতে চাচ্ছি, বিশেষ করে যারা জব করেন, আপনার জবের ক্ষেত্রে হোক সেটা আপনার কাজের ইফিসিয়েন্সি, হোক সেটা আপনি যে মেশিনের অপারেটর সেই মেশিনের ইফিসিয়েন্সি, আপনার যে কাজের ইফিসিয়েন্সি, বিভিন্ন কোম্পানি কিন্তু সে আপনার ইফিসিয়েন্সিটা রেকর্ড করে। বিশেষ করে যারা প্রোডাকশান সেক্টরে কাজ করেন, দিন শেষে আপনি কর্ম করার পরে আপনার নির্দিষ্ট সময়ের শেষে কিন্তু আপনার যে প্রোডাকশানের মেশিন যে অপারেটর করেন উনি কিন্তু মেশিনের ইফিসিয়েন্সি রেকর্ড করেন। আপনার জীবনে কর্মক্ষেত্রে কতটুকু কাজ করেছেন, আপনার কতটুকু ইফিসিয়েন্সি হয়েছে, সেই অনুযায়ী কিন্তু আপনি সফল হয়েছেন। আমি কেন বলছি, আমি গত 2 মাস আগে নভেম্বরের 25 তারিখ আমার এক ভাইস্তাকে, পাড়াপড়শি ভাইস্তা, ওরে আমি একটা পেজ খুলে দিই, ফেসবুক পেজ। আর সেই পেজে ওরা ফানি ভিডিও আপলোড করে, ওরা 4-5 জন মিলে ভিডিও আপলোড করে। তো তখন ছিল ধান কাটার মৌসুম, ওরা ধান কাটার মৌসুম নিয়ে বিভিন্ন টাইপের ভিডিও আপলোড করে। সবগুলো ভিডিও হচ্ছে ফানি ভিডিও আর কি। তো ফেসবুকে আসলে ফানি ভিডিওটা অতিরিক্ত মানের সবাই অ্যাকসেপ্ট করে নেন আর কি, সবাই দেখে এবং শেয়ার করে ভিউজ আনে। তো ওরা ওই যে বিষয়টা বুঝতে পারছে এবং ওদেরকে বুঝেও বলছি, ওরা গ্রামে থাকে। তোরা তো আসলে আমার ভিডিও এখন পর্যন্ত কোনোটাই গ্রো করেনি, আমি ভিডিও শুধু করি আর কি। ওই যে এফিসিয়েন্সি আমার ভালো না, কিন্তু ওদেরকে আমি বুঝাই যে তোরা যদি ভিডিও আপলোড করতে চাস এবং পেজ নিয়ে কাজ করতে চাস প্রতিনিয়ত এবং প্রতিদিন ফার্স্ট অবস্থায় নিম্নে 2টা করে ভিডিও আপলোড করতে হবে এবং সকাল বিকাল। আমি বলে আসছি ওদেরকে সন্ধ্যা 7টায় এবং সকাল 9টার ভিতরে যদি ভিডিও আপলোড করতে পারিস তাহলে তোরা সাকসেস হবি। আজকে আমি এই গল্পটাই বলতে চাচ্ছি আর কি। তো ওরা ঠিক আমার কথাটাই ওরা মনের মধ্যে রিয়েলাইজ করে নেয় এবং অ্যাকসেপ্ট করে নেয়। এটা হচ্ছে ফেব্রুয়ারি মাস, আমি নভেম্বরের 25 তারিখ ওদেরকে পেজ খুলে দিই, ফেসবুক পেজ। ছেলেটার নাম রাকিব এবং আমি ওই রাকিবকে RS রাকিব নামেই পেজটা খুলে দিয়েছি। এবং ওরা 4-5 জন মিলে গ্রামে ওরা ফানি ভিডিও বানায়। এবং নভেম্বর মাস, ডিসেম্বর মাস এবং 25 তারিখ খুলে দিলাম, ওরা 26 তারিখ থেকে ভিডিও আপলোড করা শুরু করছে। ওরা 1 মাস যাওয়ার পর ডিসেম্বর মাসের শুরুতেই বলতেছে যে কাকা আপনি কবে বাড়িতে আসবেন, আমার আইডিটা তো ভালো পর্যায়ে চলে আসতেছে। তো আমি ওদের ভিডিওগুলো আমি নিজেও দেখতাম। তো পরবর্তীতে আর আমার যাওয়া হয় নাই। ওরা ফেসবুক পেজের যে ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ডটা আমাকে দেয় এবং আইডি সব কিছু আমাকে দেয়, আমি আমার ফোন থেকে অপারেট করি আর কি। তো ওরা যে এতটা দূর পর্যায়ে চলে যাবে আমি কখনোই ভাবতে পারিনি। ওদের রিচ এবং ভিডিও, প্রতিটা ভিডিওতে সর্বোচ্চ একটা ভিডিওতে ওদের ভিউ হয়েছিল 75K আর কি, 75,000 মানুষ দেখেছে। আর টোটাল প্রত্যেকটা ভিডিওতেই বেশিরভাগ 20K-র উপরে, কিছু ভিডিও আছে 10K-র উপরে, মানে 10,000-এর কম। তো এখন ওদের পেজটা মনিটাইজেশন অন হয়েছে এবং ওই পেজ থেকে এরা পেমেন্ট পাবে ইনশাল্লাহ আগামী মাসে। প্রতিটা ভিডিওতে যে ডলার ইনকাম হচ্ছে, প্রতিটা ভিডিওর সিরিয়ালগুলো কোন ভিডিওতে কত ডলার ইনকাম হচ্ছে সেই সিরিয়ালগুলো আমি দেখতে পাচ্ছি বা ওদেরকে বলতে পারছি। জাস্ট এটার যে অ্যানালাইসিসটা আমি করে ওদেরকে দিয়ে দিয়েছি। এবং যে ওদের জায়গা থেকে প্রত্যেকটা ভিডিও, ওদের জায়গা থেকে ওদের কাজের দক্ষতা এবং ওদের ক্রিয়েটিভিটি এবং ওদের যে চেষ্টা এবং সেই কাজ লাগিয়ে ওরা আজকে সাকসেস। আশা করছি ওরা রানিং মাস থেকেই ওরা একটা বেতন ওরা পাবে, অর্থাৎ কিছু টাকা ইনকাম করতে পারবে। কিন্তু আমি পারছি না। কেন পারছি না? ওরা একটা দল, বিশেষ করে বেশিরভাগ যারা অনলাইনে কাজ করছেন
একটা টিম নিয়ে কাজ করছেন, এবং যাই হোক একটা ক্যামেরাম্যান এবং তাদের সাথে কথোপকথনের জন্য দুই একটা লোক বা যারা ফানি ভিডিও বানায় ওদের অবশ্যই টিম লাগতে হয়। তাদের কিন্তু তাদের দক্ষতা এবং সব কিছু দিয়েই তারা সেই কাজটি করেছেন। আজ তারা সাকসেস, আমারও ভালো লাগছে যে না, ওরাও ভালো কিছু করছে। তো আমি এটাই আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, যার যত এফিসিয়েন্সি, আপনি চেষ্টা যতটুকু করবেন, শুধু ভাবলে হবে না। হ্যাঁ, বলতে পারেন আপনি তো পারলেন না, আমিও ভিডিও করি, আমিও ভিডিও আপলোড করি, কিন্তু আমার এফিসিয়েন্সি এতটা নেই। কেন নেই? আমার জব করতে হয়, আমার ভিডিও আপলোড করতে হয়, পাশাপাশি আরও কর্ম আছে। সব কিছু বাদে আমি সেই সময়টা পাই নাই এত ভিডিও আপলোড করার মতো বা এত। তবে এখন থেকে চেষ্টা করব সেই এফিসিয়েন্সিটা দেওয়ার জন্য, ওদের মতো প্রতিনিয়ত চেষ্টা করছি। ইনশাল্লাহ ভিডিও আপলোড করব, সবাই সাপোর্ট করবেন।